তাহলে সে দেখো সে কোনে গেল তার ঠিক নেই। আরে তোর হয়নি অধিকর কাম নাকি? আমি যাবো সে কচুর বেসন নিয়ে মাঠে। হ্যাঁ আচ্ছা আমার কিছু কাজটা দেখলে কি তোর চিল্লা কি করছিস তুমি? এ তেনে বসে কথা কর, তেনে বসে কথা কর। দাঁড়িয়ে করছিস কও। এনে বসে কথা কইছি, তোর বসে কথা কর। আচ্ছা আর কি খাইছিস মুখে? কি বাজে রাখ কি? হ্যাঁ সুমন্দি যা খাওয়ার খালি বাধাই তো। আর আগে খালি তাকিয়ে খাওয়া ছেলেপেলের মতো খুদ ধরা। কি করতে রাখছিস তাই কও। সে মনি কনে মনি মনে হয় ওই রুমি ওই কাকিকে রুমি। শালার আমার গাছ বান্ধা একটাই মিয়া গো। হ্যাঁ একটা মিয়া আমি আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে ভালো আছিস? ভালো আছেন? হ্যাঁ আছি কি ভালো। রে তুই তো আমার বাড়িতে ঢুকিস রে। ঢুকি না আজকে ঢুকতে হইলো। কি মনে করি? কারণ হচ্ছে আপনি আমার পাশের বাড়ির বড় ভাই। হ্যাঁ সেই হিসাবে আমি আসলাম যে আপনার মেয়েটা আছে। হ্যাঁ তা মেয়ের জন্য একটা ছেলে দেখছি আমি। চুপ করেন। ছেলে দেখতে মানে আমারও মেয়ে আমি এখন বিয়ে দেবো না নে। ভাবি বলতে দেন আগে কথাটা। তো বিয়ে থা দিবি না? তুই মিয়াকে সারা জীবন ঘরে রাখতে? ওরে শোন, তোর মা যে বাপ তোর মা বাপ কি তোর কম আদর করতেছে, কিন্তু আমার বাড়ি দিতে হয় দেখেছিস? তুমি বিষয়টা বুঝতে পারলে না। আমার মেয়ে আরবি পড়া শেষ করবে তখন আমি বিয়ে দেবো। তার আগে আমি বিয়ে দেবো না। আগামীটা ওই বিয়ে থাকার জন্য কথা কাম না করে কিন্তু যাও। আচ্ছা আমি কি আইসা আপনার বাড়ির ঘরে একটা লোক আইলে তুই কোন ধরনের কাজ কাম? না মানে বিয়ে থাকার জন্য কথা হোক। আমার মেয়ে আমি এখন বিয়ে কোনোদিন দিব না। তুই বিটি মানুষ ভগ ভগ করিস। তুমি চুপ করো। তুই ওদিকে যা। না না আমি এখন ওদিকে যাবো। ওদিকে যা। তুমি যাও তখন যাও তুমি যাও। ভাই কিছু মনে করিস এই তুমি যাও তো। এই আপনি দুজন ধরা করেন না। বলো, বলো। আমি আপনার বাড়ি এই সম্বন্ধ নিয়ে কোনো সময় আসবো না। ঠিক আছে যাও। আমার মেয়ে ভাই, আরবি আমি না কথা শেষ কম করবে। না। জল্লাদ মই। যা, যা ভাই, কি আছে? আচ্ছা এই তোমার একটা কথা কই দিনি। তোমার তো কোন তোর হুঁশ জ্ঞান উঠলো না। ওই মেয়েটা কেবল পড়ছিলাম আরবি বানানো শেষ হোক তারপর মেয়ে বিয়ে দেবো। এই শোন তুই হেনে বল। এই বলছিস যে শোন, মানুষের একটু আস্তে কথা বলি, মানুষের কানে মধ্যে আয় না। আস্তে কথা বলে শুনবি না নে। আমি একটা কথা আমি তোমাকে শোনো। নামাজ পড়া শিখুক আর হলো আরবি পড়া শিখুক। যদি আরবি পড়া শেখে তাহলে আমার এই মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার কুলির খুঁটা হবে না। কুলির খুঁটা? এই যে আমি তোমার পারি না বলে তুমি যে মাঝে মধ্যে আমার খুঁটা দাও না। তুমি কোন কাম পারো? তুমি খালি খাতি পারো আর রানতে পারো। আর সমুদ্রের কিস্তির টাকা তুলে সমুদ্র তুমি আমার শেষ করতে লাগবে তো। তাই আমার মেয়েরা আমি কুলির খুঁটা চাই। এখন কি করবে তাই ক। তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমার কাজে যাও যাও। সেখানে কাজে যাবো। হ্যাঁ। হ্যাঁ যাও। তাহলে ওই শোন, আরবি তখন তুই যখন পড়াই না তখন চিন্তা এত আছে, তাহলে আমি যাওয়ার সময় হুজুরি কাজ করে যাচ্ছি। হ্যাঁ ওই হুজুর কয়ে যাও। হুজুরি কাজ করে যাই। ধুর ছাতাই তুমি যাও কাজে যাও। যাও তুমি। ওই কচুর বেসন বাসে আমি আসিয়া কিন্তু নিয়ে তারপর যাবো। আগে হুজুরি কাজ করে আসি। আর তোর মিয়ার কিন্তু কইয়া দিস যে আরবি যেন ভদ্রভাবে আরবিটা যেন পড়ে। বাংলা পড়া তো একবার পড়তে পারলই না, আরবিটা যেন ভদ্রভাবে বাংলা পড়া যেটুক শিখেছ ওইটুকুই ভালো। নিজে অশিক্ষিত মেয়েটার অশিক্ষিত বানাচ্ছে। নিজে একবার ফ্রান্সি পড়তে পারি না, আরবি পড়তে পারি না, বাংলা লেখাবার জানিয়ে বলে আমার শাড়ি মাঝে মাঝে কত খুঁটা দেয়। তা বলে আর মেয়েটা খুঁটা খাবে নাকি? হ্যাঁ অত সুন্দর মেয়েটা। বাবু এখন কি কব? আমি তো কোনোদিন অমুক হলামই না। হ্যাঁ আবার তোমার সে চাষিটা ও সেও হয় না। হ্যাঁ বুঝতে পেরেছো? এখন বিষয় আছে আল্লাহ তাআলা মেয়ে দিয়েছে। সে তো জানি, সে তো জানি। এখন ওই মেয়েটা একটু আরবি তোমার কাছে পড়াতে চাচ্ছি। তা কিরাম কি খরচ খরচা টরচা কিরাম কি একটু কও দেন। খরচ খাসা বেশি কিছু নেই নে। আমি ওই দুটো পাঁচটা ছেলে বিলে পড়াই আর লেখাপড়া করি। না তোমার তো চলার একটা ব্যাপার স্যাপার আছে। ওই মাসে 1700 করে নিশ্চয়ই সব ছেলে। 1700? হ্যাঁ ওই এখন ঘটনা আছে, বাংলা পড়াই কৃপণতা করা যায়, আরবি পড়াই তো আর কৃপণতা করা যায় না। ও যাই হবি নি, তুমিও পরের লোক না, আমিও তোমার পরের লোক না। হ্যাঁ তুমি তাহলে কখন তো পড়াতে যাবান আর কয়টাতে কয়টায় যাবান একটু কও। আমি কাল বিকেলে যাবা না চাচা? বিকেলে? হ্যাঁ বিকেলে আসরে পরে যাও না আগে যাবান? ওই আসরের নামাজ পড়িয়েই যাবান, সন্ধ্যা পর্যন্ত পড়াবান যাই। তা হবে না, তারপরে এসে মাগরিবের নামাজ পড়তে পারেন মসজিদ দিয়ে। আবার এদিকে আবার ছেলে বিলি আছে এই যে। আচ্ছা তাহলে তুমি কিন্তু শোনো বাবু, ওই এখন তো কন্ট্রাক্ট মন্ট্রাক্ট কিছুই না, ওই তোমার 1700 করে দিবা না, তুমি যেটা কইলে সেটাই দিবা না। আর
আগে কিছু লাগবেন নাকি? না 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 না, এই আসলে নাই কথা। এখন তুমি পাড়া গাছ ছলালু হইলে আমার বাড়ি ছলালু হইলে সেরকম একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ এখন বিষয় আছে তুমি ওই যাই সন্ধ্যার সময় তাহলে কয়টা খাওয়ার ব্যবস্থাও করবো না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে কিন্তু তুমি প্রতিদিন সন্ধ্যায় যাবা। না সন্ধ্যায় যাইতে পারবো না। ওই তো আসরের পরে সন্ধ্যায় হয়। হয় হয় হয়। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, মাঠে যাচ্ছেন নাই? হ্যাঁ মাঠে যাচ্ছি। আচ্ছা যান যান যান। আচ্ছা। আচ্ছা যান বাবা যান। কপিলদ্দি, তোমার মেয়ের আশাইতে আমার দাড়ি পেকে গেল, ব্যথা করলাম না। আমি করার করিলাম, তোমার মেয়ের কাছে আমি কইলাম আমি যতদিন তোমার বাড়ির উপরে তোমার বাপের দাওয়াত না নিয়ে যেতে পারবো ততদিন আমি তোমার বাড়ি যাব না। বয়স আমার যতই হোক, মন তো আমার এখন ভালোই আছে। কপিলদ্দি যা। চাচি বাড়ি আছে? ও চাচি। ও হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বসো গো বাবাজি। চাচি হ্যাঁ ওই যে চাচা ওই যে হ্যাঁ আমি বলিলাম যে একটু বলে আসছি। সেবিটা বাড়ি নেই? না ও মনে হয় তোমার বলে মাঠে গিয়েছে, আমি মনি ঘরের মধ্যে। ডাক দেন তিনি। মনি মনি ও মুক্তি বাইরে আইসো। কেন কি হলো? এটা হুজুর রেশমা পড়াতে। মাথায় কাপড় দাও হুজুর। ও ভালো বাবা। আসসালামু আলাইকুম। তুমি মেয়েরা পড়াও, আমি দায়িত্ব দেখি কিছু করা যায় না। মা তুমি যাও, আমার পড়াবে। আচ্ছা ভালো করে মন দিয়ে পড়বি কিন্তু। মন দিয়েই পড়বো। এর আগে মেলা হুজুর বাবু আর পড়াতে পারিনি। তা বাবা যে পড়া, আমি একটু রান্না বান্না করি গে। ঠিক আছে। মুক্তি, তাহলে আপনি ঘুরে বসেন। আপনি করে বলছেন কে? না এখন অচেনা মানুষ তো, এই জন্যই আপনি করে বলতে হয়। আমি তো আপনার এখানে লজিং থাকি, ওই যে মসজিদে থাকি, 2-5টা ছেলে মিলে পড়াই। এখন আপনি তো জানেন আমার একজন দাওয়াত না করলে আমি সেই বাড়ির উপরে যাইনি। তাতে একজন বুঝলে বুঝলে, না বুঝলে না বুঝলে। দেখ যে কাজ যাইছি সে কাজ করি। বলছি এখন কোরআন শরীফ শিখতে হলে তো আগে কায়দা শিখতে হবে। তা কায়দা পরে শিখলে হবে না? কায়দা না শিখলে তো কোরআন শরীফ তো শিখতে পারবা না। আপনি কি আমার পর রাগিয়ে আসেন? না 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 আমিও বাপনি করে বসছি, তুমি কি আমার পর রাগিয়ে আসেন? না না, আসলে ওইভাবে আপনি বলবেন না, ওইভাবে বলবেন না। আচ্ছা তাহলে আমি একটু আপনি করেই কই। আপনি তো বলিলেন যে আমার বাড়ি দাওয়াত করলে সেদিন আপনি আমার নিয়ে চলে যাবেন, খুব রাগারাগি হইল। আজকে তো দাওয়াত আপনার করেইছে মনে হচ্ছে। না আসলে তো হঠাৎ করে নিয়া ঠিক না। এই তো তাহলে তো আপনার জবানের ঠিক নেই। হুজুর মানুষ আপনি, আপনার জবান থাকবে এক। আপনি আমার তখন বললেন তোমার বাড়ি যেদিন আমার দাওয়াত করবে আমি সেদিন তোমার নিয়ে চলে যাবো। না এখন আমি এই মসজিদে ইমামতি করি, আমি আরবি পড়াই, মানুষের নামাজ কালামের কথা বলি। এখন যদি আমি নিয়ে চলে যাই, তুমি যদি পরে আমার ফাঁসিয়ে দাও তাহলে কেমন হবে? ফাঁসিয়ে দেবো কা? আপনি কিন্তু আপনার কথার বরখেলাপ করছেন। না তুমি দরকার নেই, তুমি আরবি পড়ো। হ্যাঁ হ্যাঁ তুমি ফিরেই বলো। ও সরি, আপনি আরবি পড়েন, আমার কাছে শেখেন। আবার আপনি কে? বিয়ের পরে শেখবো না? চলেন আজকে বিয়ে করে ফেলি। কেউ নেই বাড়ি, চলেন না। আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন, চলেন। না এসে কি কাজ করবো? তাহলে কিন্তু কথার বরখেলাপ হয়ে যাবে। আমার তো পুরো বরবাদ হয়ে যাচ্ছে, মসজিদ ছাড়তে হচ্ছে, এলাকা ছাড়তে হচ্ছে, বদনাম নিয়ে চলে যাচ্ছে। সে চলে গেলাম, বিয়ে তো ভালো জিনিস, পরে এসে মা বাপরে বুঝাই নেবো না। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি সম্মান পাচ্ছ, আমিন। যাতে গ্রামের বাড়িতে বেরোতে পারি। আমি কেন যাবো না? আল্লাহ শিপালি বাবু কার সাথে যাচ্ছে? আল্লাহ আল্লাহ শাল ও হুজুর কর্মী নিয়ে চলে গেল। চাচা কি জানে না?
ও শাসি শাসি ও শাসি এই কি হলো আর হাতাচ্ছিস কি সে মুক্তি আপা কই আগে আমি বলছিল আর বিপদ ছিল ওই হুজুরের সাথে দেখলাম চলে গেল সাইকেলের পিছন দিয়ে কি হয়েছে কি হয়েছে বলে কি হয়েছে চাচা তোমার মেয়ে আর নেই আমার মেয়ে নেই মানে মেয়েকে পড়িয়ে গেছে দেখো খুঁজে দেখো মেয়ে কই মেয়ে বলে হুজুরি সব চলে গিয়েছে যে হুজুর ডেকে নিয়ে তুই পড়তে নিয়ে আইলে ও ঠিক হাত ধরে দেখলাম সাইকেলের পিছনে উঠে টান দিয়েছে এই কেটে কথা পড়াও পড়াও আরবি পড়াও ওরে শোন এর আগেও আমি শুনেছি যে ওই হুজুর খালি আমার বাড়ির আশপাশ ঘুরতে বলে পড়াও এখন ওর বাপের ঠিকানা জানি না ওর মার ঠিকানা জানি না কোন দিক গেছে তোমাকেও দোষ আছে আর মাদ্রাসায় দিবা হুজুর বাইপর ডেকে আনলে জানো না পুটপুট করে গল্প করার সুযোগ পাই কি আনা মেয়ে না অত বড় মেয়ে কেমনি দেবো মাদ্রাসায় তাও ভালো মাদ্রাসায় দিলেও ভালো ওরে শোন তো চাষির হয়েছে উনি কিরাম শোন ওই পচা আড়ে রয়েছে থাক ওটুক তোর প্রতিবাদ সুযোগ দিয়েছে বা বোঝো তাতে খোঁজো না হলে বুঝবা তাড়াতাড়ি চলে তাই তো। চলে